না, মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায়। শুরু করছি মাহে রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জীবন ঘনিষ্ঠ শরঈ প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি। অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম আল মামুন। আপনারা আপনাদের মনে উত্থাপিত প্রশ্নগুলোর উত্তর জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত আছেন বিশিষ্ট গবেষক, ইসলামিক স্কলার, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাঈদ খান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা শুরু করছি। আমরা জানি পবিত্র মাহে রমাদান চলছে। সাধারণত আমরা রমাদানকে সিয়ামের মাস হিসেবে জানি, আমরা রমাদানকে কিয়ামুল লাইলের মাস হিসেবে জানি, কোরআনের মাস হিসেবে জানি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দেখলে আমরা রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু কার্যক্রম আমরা দেখতে পাই বিশেষভাবে। তো সেখান থেকে আমরা আজকে টপিকটা আজকে নির্ধারণ করেছি রমাদানে দান এবং সাদকা, অর্থাৎ রমাদানে সিয়ামের পাশাপাশি, কিয়ামুল লাইলের পাশাপাশি, কোরআন তেলাওয়াত, অন্যান্য ইবাদতের পাশাপাশি দান সদকার বিষয়ে আসলে ইসলাম কি বলে, এই বিষয়ে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাহে রমাদান হচ্ছে ইবাদতের জন্য একজন ইমানদারের নিকট ইবাদতের বসন্তকাল। জি, যে এইখানে যত বেশি ইবাদত করা যায় এটা তত বেশি ফজিলতপূর্ণ। তো ফলে প্রত্যেকটা ইবাদতই এখানে যত বেশি করা যায়, তোর মধ্যে ইবাদতগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহর পথে দান করা। তো আল্লাহর পথে দান করার মধ্যে দু ধরনের দান আছে আল্লাহর পক্ষ থেকে। এক ধরনের দান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে ফরজ করে দেয়া হয়েছে বা ওয়াজিব করে দেওয়া হয়েছে, যেটা পালন করতেই হবে, না করলে বান্দা গুনাহগার হবে। আরেক প্রকার দান হচ্ছে বান্দা চাইলে করতে পারে, নফল হিসেবে, সে এর দ্বারা সওয়াবের ভাগিদার হবে, সওয়াব পাবে, কিন্তু যদি না করে গুনাহগার হবে না। তো দু ধরনের দানের ব্যাপারেই উৎসাহ দেওয়া হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে। তো নির্ধারিত যে দানটা এবং যেটাকে ফরজ করা হয়েছে বান্দার উপরে, এটা দুটো। একটা হচ্ছে জাকাত, যেটা নির্ধারিত নিসাব পরিমাণ সম্পদ কোনো ব্যক্তি মালিক থাকলে এবং এই মালিকানা যদি তার উপরে 1 বছর অতিবাহিত হয় তাহলেই কেবল জাকাত দিতে হয়। এটা নিয়ে লম্বা আলোচনা করা যাবে শুধু জাকাতের উপরে। অর্থাৎ সেই নিসাবটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে। জি মোহতারাম, আমরা শুনবো আপনার থেকে। আমরা একজন দর্শকের একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, শিয়াদের ব্যাপারে আমাদের কি ধারণা পোষণ করা উচিত? শিয়াদেরকে কি মুসলিম বলা যাবে? জি জাযাকাল্লাহ, চমৎকার প্রশ্ন করেছেন। আমরা আমাদের অতিথির কাছ থেকে আপনার প্রশ্নের উত্তরে যাব। জি, তার আগে যেটা বলছিলাম, তো আরেক প্রকার দান হচ্ছে যেটা আবশ্যক করা হয়েছে, সেটা হলো সদাকাতুল ফিতর, যেটা আমরা রমাদান মাসের শেষে একেবারে ঈদগাহে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা হয়েছে যে ফকির মিসকিনকে সদাকাতুল ফিতর, যেটা আমাদের দেশে ফিতরা বলে, এটা খাদ্য দিয়ে দেয়া এবং অথবা সমপরিমাণ অর্থ দিয়ে দেওয়ার ব্যাপারে আমাদের দেশে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়। তবে খাদ্য দিয়ে এটা দেয়াটাই আমরা উত্তম মনে করি। খাদ্য বলতে এখানে কি নির্দিষ্ট কিছু খাবার আছে নাকি? নির্দিষ্ট কিছু খাবার হাদিসে আছে। আবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারীতে তোয়াম আছে, সাম মিন তোয়াম আছে। এর দ্বারা বোঝা যায় যে অঞ্চলে যে খাদ্যটা সবচেয়ে বেশি প্রচলিত বা যেটার উপরে মানুষ অভ্যস্ত, যেমন আমাদের দেশে বেশিরভাগ মানুষই ভাত খায়, তাহলে সেক্ষেত্রে চাউল দেওয়া যেতে পারে, 1 সা চাউল এটা দেওয়া যেতে পারে। অথবা নির্ধারিত যে সকল খাবারের ব্যাপারেও হাদিসে আসছে, সেটা হচ্ছে গম, 6টা খাবার, ভুট্টা। এখানে আরেকটা বিষয় হচ্ছে স্যার, 1 সা এবং অর্ধ সা, দুই ধরনের কথা আছে। সেই ক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আমাদের দেশে একটা ফতোয়া আছে, সেটা হচ্ছে যদি কেউ আটা দিয়ে দেয় তাহলে অর্ধ সা দিবে, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে এটা
আমল করা হয়েছে। জি। এবং বাজার মূল্যের আলোকে তৎকালীন যুগে যেহেতু ওখানকার সাধারণ খাবার ছিল খেজুর, কিন্তু সেখানে আটাটা ছিল খুবই দুষ্প্রাপ্য অথবা কম মানুষ ভোগ করতো, তো ফলে আটার দামটা বেশি ছিল, তো বাজার মূল্যের সে কারণে ওটার ক্ষেত্রে ধন্যবাদ। এখানে ইজতিহাদের সুযোগ আছে জি, যে আজকের যুগে তো আটার দামের সাথে খেজুরের দাম বেশি, তো সেই ক্ষেত্রে এটা কেউ যদি একসা পূর্ণ হিসেবে দেয়, একসা দেওয়াটাই আমরা উত্তম হবে, কিন্তু অর্ধসা দিলেও তার আদায় হয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা জি, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন, বিশেষ করে খুবই রিলেভেন্ট, খুব প্রাসঙ্গিক এখন, সেটা হলো শিয়াদের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে, শিয়াদেরকে মুসলিম বলা যাবে কিনা? জি, শিয়ারা মুসলমানদের অন্তর্ভুক্ত কিনা নাকি এটা মুসলমানদের বাইরে, তো এ নিয়ে আলেমদের ভিতরে অনেক গবেষণা হয়েছে। শিয়াদের বিভিন্ন বইপত্র নিয়ে, তাদের আকীদা নিয়ে, মূলত মানুষের কাউকে মুসলিম বলা বা ইমানদার বলা অথবা ইমান থেকে বিচ্যুত বলা, এটা তার বিশ্বাসগত ব্যাপার, এবং মৌলিক যে দিকগুলো 6টা ইমানের উসুল, আল্লাহ, রিসালত, আখিরাত, আসমানি কিতাব, তো সেক্ষেত্রে রেসালাতের ক্ষেত্রে কিছু বিশ্বাসগত ব্যাপারে তাদের বিভিন্ন ভিন্নতা রয়েছে। এইসব মিলিয়ে তাদের মধ্যে আবার অনেকগুলো ফিরকা রয়েছে, 12টা ফিরকা রয়েছে। এর মধ্যে জায়দিয়া ফিরকা, বাতিনিয়া ফিরকা, ইসনা আশারিয়া, ইসমাইলিয়া, রাফেজি, ওভারঅল শিয়াদেরকে রাফেজি বলে। তো এই অনেকগুলো ফিরকার আবার আকীদাগত বিশ্বাসগত ভিন্নতা রয়েছে। তো তার মধ্যে আমি যেহেতু সৌদি আরবের পার্শ্ববর্তী অঞ্চল এবং আধুনিক বিশ্বাসগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে ছড়াই ছিটাই রয়েছে, সৌদি আরবে বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া বা সৌদি আরবের যেটা রাষ্ট্রীয় ফতোয়া বোর্ডের ফতোয়া অনুযায়ী যে শিয়াদের মধ্যে যতগুলো ফিরকা আছে তার মধ্যে জায়দিয়া ফিরকা হালকা আকরাবু ইলা আহলিস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খুবই কাছাকাছি, এদেরকে আমরা মুসলিম হিসেবে গণ্য করব। সাহাবাইদেরকে গালিগালাজ করেন না, সাহাবাইদেরকে গালিগালাজ করেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেনে নেন, বিশ্বাস করেন। যেমন ধরেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী হওয়াকে যদি অবিশ্বাস করে, তার মানে সে কোরআন বিশ্বাস করে। কোরআনের আয়াতই তো, কোরআনের দ্বারা ইজমা ফিল গারে দিয়া কুলুল সাহিবিহি, আল্লাহ রাসূলের সাহাবী হিসেবে বলা হয়েছে। তো তাহলে কোরআন এছাড়াও আল্লাযিনা মাহু, এখান থেকেও তো অন্য সাহাবীদের দ্বারা তার সাথে যারা ছিল, তার মানে হচ্ছে কেউ যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাহাবিয়তকে অস্বীকার করে, সে কোরআন স্বীকার করলো, আর কোরআন স্বীকার করলে কারো ঈমান থাকে না। তো ফলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, তার সতীত্বের ব্যাপারে সরাসরি কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে। এখন তাকে যদি কেউ গালি দেয়, এছাড়াও তো আছে ওয়াজওয়াজুহু উম্মাহাতুল মুমিনদের মা, তো তাহলে তাদের ব্যাপারে তাকে যদি কেউ গালি দেয়, তার ঈমান থাকবে না। তো ফলে যেখানে সূরা নূরের প্রায় 11টি আয়াত হযরত আয়েশার জন্য নাযিল, এইজন্য শিয়াদের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে জায়দিয়া ফিরকাকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের খুবই নিকটবর্তী হিসেবে, মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমরা ধরি, আর বাকিদেরকে ইসলাম থেকে বিচ্যুত হিসেবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ ফতোয়া দিয়ে, বিশেষ করে ইসনা আশারিয়া যারা 12 ইমামে বাতিনিয়া যারা, এদেরকে কাফের হিসেবে সাব্যস্ত করা হয়। তবে যেহেতু আজকের প্রসঙ্গের কথা আপনি বলেছেন, যেমন আমেরিকা আজকে ইরানে আক্রমণ করছে, কিন্তু এই কথার অর্থ এই না যে আমরা ইরানে আমেরিকার আক্রমণ আমরা খুশি হব। আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি, নাম বলে প্রশ্নটা করুন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আমি ঢাকা থেকে বলছি। আমার জানার বিষয় হচ্ছে গায়েবানার জানাজা পড়া যাবে কিনা। জি, চমৎকার প্রশ্ন করেছে। জি, আরেকটা ফোন আমরা নিয়ে নিচ্ছি। জি দর্শক, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটা করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি 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 বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, কবরের উপর বাড়ি করা ইসলামে জায়েজ কিনা? কবরের উপর বাড়ি করা ইসলামে জায়েজ কিনা? জি জি, শুনতে পেয়েছি। আর প্রশ্ন আছে? জি হুজুর। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, পবিত্র কোরআন থেকে সূরা নূর আয়াত 43 অধ্যায় 24, সূরা নূর আয়াত 43, তিনি আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন আকাশ থেকে পুঞ্জীবিত মেঘমালা থেকে। তিনি আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন আকাশ থেকে পুঞ্জীবিত মেঘমালা থেকে। আমার প্রশ্ন, পুঞ্জীবিত মেঘমালা বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা নূর আয়াত 43। আসসালামু আলাইকুম। জি জি, চমৎকার প্রশ্ন করেছেন। দর্শক, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর নিয়ে নেব। যে আমরা যেটা আলোচনা করছিলাম, এটা বলছি যে আজকের যুগের সাথে, যেটা আজকের সময়ের সাথে সম্পৃক্ত, যে আমেরিকা ইরানে আক্রমণ করছে, আমরা কিন্তু এক্ষেত্রে ইরানের আক্রমণের কারণে একজন মুসলিম হিসেবে তারা শিয়া, তাদের উপর তাদেরকে মেরে ফেলা হচ্ছে, এই জন্য আমরা খুশি হতে পারি না। আমরা মনে করি এটা জুলুম, এবং যে কোনো জুলুম একজন কাফেরের উপর জুলুম করার ক্ষেত্রে আমরা জুলুমকে জুলুম হিসেবে, আকীদার বিষয় একটা বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে কারোর উপর কেউ জুলুম করবে আর জুলুমকে একজন ইমানদার হিসেবে আমি সাপোর্ট করব, এটা হতে পারে না। আর তাছাড়া এখানে দুটো মন্দের মধ্যে তুলনা করার একটা বর্ণনা আছে, বিশেষ করে যে সূরা রোমে, ওটা ভিন্ন আলোচনা। হ্যাঁ, আমরা জানি যে এখানে যদি আন্তর্জাতিক প্রেক্ষাপটে সরাসরি আন্তর্জাতিক আইনের আলোকে
এবং ইরান অপরাধী হওয়ার কারণে ইরানের উপর যদি জাতিসংঘের অনুমোদিত পন্থায় যদি এখানে কোনো কিছু করা হয়, সেটা হয়তো একটা আইনগত ভিত্তি দেওয়া যেতে পারে। এটা একটা শক্তিশালী রাষ্ট্র একটা দুর্বল রাষ্ট্রের উপর আক্রমণ করে সব শেষ করে দিবে। এবং আপনি দেখবেন স্কুলে বোমা হামলা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে, তাহলে এটা কীভাবে একজন ইমানদার হিসেবে, বা একজন ইমানদার না, একজন এজ এ ম্যান, একজন মানুষ হিসেবে কীভাবে আমরা এটা খুশি হতে পারি? তারা শিয়া হতে পারে। বিশেষ করে ইসরায়েলের বিপরীতে এখানে ইরানের বিষয়টা আমরা যদি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে চিন্তা করি, এক্ষেত্রে ইসলামের নির্দেশনাও আছে, যেখানে পত্তলিকরা যখন খ্রিস্টানদের উপর ওইখানে এই বিষয়গুলো আমরা এখানে আনতে পারি। যে এই মুসলমানদের সবচেয়ে বেশি বড় শত্রু হচ্ছে ইহুদি, এবং এরপরে হচ্ছে যারা মুশরিক, শিরিক করে। তো তাহলে আমরা শুনবো প্রিয় দর্শক, আমরা দেখছিলাম বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। সময় হয়েছে একটি বিরতির, আমরা শীঘ্রই ফিরছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলস এর ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস, অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলস এর ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস, অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলস এর ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ। বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100%। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস, অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বাংলাদেশ আমার বাংলাদেশ, ঘরে ঘরে আলো হাসি হাসি বাংলাদেশ। সত্যি হাসে বাংলাদেশ, বিআরবি কেবলস এর ছোঁয়ায়। কি যে সুখে রে, যেখানে বিদ্যুৎ সেখানেই বিআরবি কেবলস। হাসে বাংলাদেশ।
বিআরবি কেবলস, নিরাপত্তা নিশ্চিত করে 100 ভাগ। এখন দেশ জয় করে সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশেও। বাংলাদেশ আমার বাংলাদেশ, আলোয় আলোয় হাসি বাংলাদেশ। বিআরবি কেবলস, অন্যতম বিশ্বে বাংলাদেশের শীর্ষে। আসসালামু আলাইকুম। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায়। দেখছিলেন মাহে রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আমরা উস্তাদ আলোচনা করছিলাম কিছু প্রশ্ন নিয়ে। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, দর্শক লাইনে আছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কিছু প্রশ্ন ছিল। জি, রমজান মাসে ইবাদত করার জন্য কি ওষুধ খেয়ে পিরিয়ড অফ করা যায় কিনা? আচ্ছা, রমজান মাসে ইবাদত করার জন্য ওষুধ খেয়ে পিরিয়ড আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আমরা উত্তর জেনে নিব আমাদের অতিথির কাছ থেকে। আমাদের সাথে যুক্ত থাকুন। জি, আমরা এক ভাই প্রশ্ন করেছিলেন উস্তাদ, গায়বানা জানাজা সম্পর্কে ইসলামের বিধান যদি বলতেন। গায়বানা জানাজা সম্পর্কে ইসলামে এটা মাযহাবগত দিক থেকে বিভিন্ন মাযহাবের অনেকগুলো মতভেদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি একটা গায়বানা জানাজা পড়েছেন। বাদশা নাজ্জাশী মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তার গায়বানা জানাজা পড়েছেন, যেহেতু সেখানে কেউ তার উপর জানাজা পড়ার কেউ ছিল না, একমাত্র মুসলিম তিনি ছিলেন। তো ফলে আলেমদের মধ্যে একদল বলছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশেদা বা পরবর্তীতে বহু বড় বড় সাহাবী, বড় ব্যক্তিগণ বিভিন্ন জায়গায় মারা গেছেন এবং তাদের কোনো জানাজা গায়বানা জানাজা সাহাবায়ে কেরাম পড়েননি। ফলে বোঝা যায় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। এরপরে শাফি মাযহাবের একটা মত হচ্ছে, তারা বলছে বিশিষ্ট কোনো ব্যক্তি, যেরকম এরকম নাজ্জাশীর মতো এমন কোনো ব্যক্তি যার জানাজা যদি পড়া না হয় অথবা পড়া হয়ে থাকলেও যদি এটা বিভিন্ন জাতির জন্য, পুরো দেশের জন্য বা পুরো আন্তর্জাতিক প্রেক্ষাপটে পুরো মানুষের জন্য কোনো তার কৃতিত্ব বা তার কীর্তি এমন রেখে গেছে যেটা উপকৃত হয়েছে মানুষ, ফলে মানুষ স্মরণ করে বিভিন্ন স্থানে তার জন্য যদি গায়বানা জানাজার পরে, এরকম স্পেশালি কোনো বিশেষ ব্যক্তির জন্য হতে পারে। অর্থাৎ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুই একটা উদাহরণ পাই, কিন্তু সাহাবীদের মধ্যে এটা পাওয়া যায় না। ফলে আমরা এটাকে এই মনে করি যে বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা মাসলাহা যদি থাকে হতে পারে, কিন্তু এটাকে একেবারে রাজনৈতিক কর্মসূচি বানিয়ে ফেলা, যেভাবে আমরা ব্যাপকভাবে এবং এটাকে একেবারেই সাধারণভাবে করা, এবং হানাফি মাযহাব এটা মাকরুহ যে এরকম গায়বানা জানাজা পড়া, হ্যাঁ দোয়া করতে পারি আমরা, যে কোনো কারণে গায়বানা জানাজা এরকম যে কোনো ব্যক্তির জন্য পড়া আসলে এটা ঠিক না। বিশেষ স্পেশাল কোনো ব্যক্তি এবং তার যার জানাজা পড়া হয় নাই তার জন্যই কেবল এরকম পড়া হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, এক ভাই প্রশ্ন করেছেন, কবরের উপর বাড়ি করা বিধান কি? এই কবরের উপর বাড়ি করা জায়েজ নাই। কবর মুসলমানদের কবরটা খোলা থাকবে, এবং কোনো জায়গায় যদি এমন হয় যে কবরের উপর বাড়ি করার প্রয়োজনীয়তা দেখা দেয়, মসজিদ করার, রাস্তা করার প্রয়োজনীয়তা দেখা দেয়, তাহলে ওই কবরটাকে ফুরিয়ে ফেলে ওখানে যদি লাশের কোনো অংশ, হাড্ডি কিছু পাওয়া যায় তাহলে সেটা কোনো কবর দিবে। যেমন সহিহ বুখারীতে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মসজিদে নববী প্রতিষ্ঠিত করেন সেখানে ফিহা কুবুরুন ফিল জাহিলিয়া, কিছু কবর ছিল জাহিলিয়াতে, তো নুবেশাত সেই কবরগুলোকে উপড়িয়ে ফেলা হয়েছে, তারপর সেখানে মসজিদ প্রতিষ্ঠিত করা। অর্থাৎ অনেক সময় দেখা যায় মসজিদ সম্প্রসারণ করার জন্য অনেক সময় প্রয়োজনীয়, সাধারণত বাড়ি করা এটা কোনোভাবে আমরা অনুমোদন দিতে পারি না। সেই ক্ষেত্রেও একটা বিষয় আছে যে কবর একেবারেই কাঁচা কবর, তাজা কবর যাতে না হয়। হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী যদি 25 বছর বা এরকম হয়ে যায়, বা এসে পুরাতন কবর যেখানে একেবারে হাড্ডি মাটির সাথে মিশে গেছে আর কোনো কিছু নেই, তখন সেটাকে মিশিয়ে দিয়ে সেখানে করা যাবে। আবার সেখানে যদি কোনো কিছু পাওয়া যায় সেটাকে আবার মানব দেহের কোনো অঙ্গের প্রতি কোনো অসম্মান এমন যেন না হয়। জি, চমৎকার বলেছেন। আরেকটা প্রশ্ন এসেছে, এক ভাই প্রশ্ন করেছেন সূরা নূর থেকে, যে আল্লাহ তাআলা বলেছেন তিনি পুঞ্জীভূত মেঘমালা থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন। সূরা নূরের 43 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন যে তিনি মেঘমালাকে উঠিয়ে নেন, আবার সেটাকে পরিচালিত করেন, সেটাকে একত্রিত করেন, পুঞ্জীভূত করেন, সেখান থেকে বৃষ্টি বর্ষণ করেন। এটা আসলে এটা উস্তাদ, আমরা একটা প্রশ্ন নিয়েছি, একজন দর্শক ওয়েটিং এ আছেন। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজগঞ্জ থেকে, আমি সাথে আর্মি পার্সন আজাদ হোসেন বলছিলাম। জি জি বলুন। আমার তার প্রশ্ন হলো, এই যে আমাদের তারাবি আমরা পড়ি অনেকেই, কেউ সূরা তারাবি বেশিরভাগ মানুষও পড়ে, এবং আমরা যে কোরআন খতমের সূরা পড়ি, এই দুইটার মধ্যে আসলে সওয়াবের বিষয়টা একটু যদি বলতেন। আবার যদি একটু বলতেন প্রশ্নটা। জি, তারাবির বিষয়ে প্রশ্ন আবার যদি একটু বলতেন। আর তারাবির প্রশ্নটা হলো, আপনি অনেকেই সূরা তারাবি পড়ে, সূরা তারাবি, জি 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 জি, অনেকেই খতম করে, এই দুইটার মধ্যে আসলে সওয়াবের
জি 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 চমৎকার, জি জি চমৎকার প্রশ্ন করেছেন আপনি। যুক্ত থাকুন, আমরা জেনে নিচ্ছি আমাদের হ্যাঁ, আমরা যেটা বলছিলাম এটা হচ্ছে ওয়াটার সাইকেল, মূলত যে সমুদ্রের পানিগুলো বাষ্প হিসেবে আকাশে উড়ে, তো আকাশে উড়ে আস্তে আস্তে মেঘ হিসেবে পঞ্জীভূত হয় এবং এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। আল্লাহ তাআলা যেখানে বৃষ্টি বর্ষণ করবেন সেখানে মেঘমালাগুলোকে একত্রিত করেন, এখানে বাতাসের একটা প্রভাব আছে। তো সেই মেঘমালাগুলো, এবং আধুনিক যুগে এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে যে জলীয় বাষ্প যখন ভারী হয়ে যায় এখানে অনেকগুলো বিষয় চলে আসে। বৃষ্টি হিসেবে ওয়াটার সাইকেলের যে বিষয়টা, প্রথমে ইভাপোরেশন হয় অর্থাৎ বাষ্পীকরণ হয়, সেখান থেকে ক্লাউড ফর্মেশন হয়, অর্থাৎ ওই যে ক্লাউড ফর্মেশন যেটা মানে পুঞ্জীভূত মেঘ আকারে ধারণ করে, জলের বাষ্পকণাগুলো একসাথে হয়ে মেঘ পরে হচ্ছে। ওখান থেকে আল্লাহ তাআলা যেখানে বৃষ্টি বর্ষণ করতে চান এবং সেখানে ওই মেঘগুলোকে আল্লাহ নিয়ে বাতাসকে আবার অর্ডার করেন, সেখানে বৃষ্টি হয়। মূলত পুনরায় আবার বৃষ্টি হওয়ার পরে সেই পানি আবার আসমানে উঠে যায়। একটা সাইকেল, এটাই মূলত পঞ্জীভূত বৃষ্টি, মেঘমালা থেকে আল্লাহ বৃষ্টি। জি, আমাদের দর্শক আপনি সম্ভবত আপনি উত্তর পেয়েছেন, চমৎকারভাবে আমাদের অতিথি বলেছেন। যে আরেকটা প্রশ্ন ছিল, আমাদের এক বোন প্রশ্ন করেছেন, খুবই জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন, সেটি হচ্ছে রমাদানে ইবাদত করার জন্য মহিলাদের যে পিরিয়ড হয় ওই মাসে, এটা ওষুধ খেয়ে বন্ধ করার বিধান কি? হ্যাঁ, আল্লাহ তাআলার এটা একটা নিজাম, শৃঙ্খলা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজে গেলেন, উমরা করার আগেই তিনি ঋতুবর্তী হয়ে গেলেন। তিনি কান্নাকারি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন আনুফিস্তে, যে তোমার কি ঋতুবর্তীটা শুরু হয়ে গেছে? তখন কান্নার কি আছে? বলছে কাতাবাল্লাহু আলা বানাতে আদম, বনি আদমের কন্যাদের উপর আল্লাহ তাআলা লিখে দিয়েছেন এটা হবে। তো ফলে তিনি তখন উমরা করতে পারেন নাই, সবাই উমরা করেছে, তিনি পরে উমরাটা আদায় করেছেন। তো এই সময়টাতে স্বাভাবিকভাবে দোয়া, জিকির, যে সকল ইবাদতগুলোর জন্য উযু বা পবিত্রতা শর্ত নয়, এগুলো সে করতে পারে, স্বাভাবিকভাবে থাকাটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু কেউ যদি ওষুধ খেয়ে বন্ধ করে এই সময়টা রোজার জন্য, আধুনিক ওলামা ইকরাম যেহেতু এই পদ্ধতিটা আধুনিক, তারা জায়েজ বলেছেন, এটা করা যাবে। তবে আমরা এটাকে উত্তম মনে করি না, না করাটাকে ভালো মনে করি। ন্যাচারাল স্বাভাবিক থাকাটাই ভালো। তবে কেউ যদি করে তার গুনাহ হবে বলে আমরা মনে করি না, জায়েজ আছে। কিন্তু কেউ যদি ওই সময় ধরেন স্বাভাবিকভাবে যে ইবাদতগুলো করে, অসুস্থতার কারণে সে করতে না পারলে আল্লাহ তাআলা সেটার অবশ্যই দিবেন। যেহেতু তিনি এই সময় রোজা রাখতে পারছেন না, পরে রাখলে তাকে রমাদানের ফজিলতি আল্লাহ তাআলা দিবেন। জি জি, সুন্দর প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন। আরেকটা প্রশ্ন ছিল তারাবির ক্ষেত্রে, সূরা তারাবি এবং খতম তারাবি কোনটি উত্তম, এই বিষয়ে প্রশ্ন করে। দেখুন, এখানে বিষয়টা হচ্ছে কিয়ামুল লাইল নামাজটার নাম। তো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, তো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, কিয়াম মানে দাঁড়ানো। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম, নামটা বলে প্রশ্নটা করুন। জি আসসালামু আলাইকুম, নওগাঁ থেকে বলছি। জি ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলুন। যেটা হচ্ছে মোবাইলে কি কোরআন শরীফ পড়া যাবে? জি জি, চমৎকার প্রশ্ন। জি, আপনি যুক্ত থাকুন, আমরা উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ, আমাদের অতিথি ইনশাআল্লাহ উত্তর দিবেন। যে নামাজটার নাম হচ্ছে, আমরা বলছিলাম নামাজটার নাম হচ্ছে, আরেকটা প্রশ্ন নিচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি জি বলুন। আমার তিনটি প্রশ্ন। এক নম্বর হলো, রুজি রিজিক বারাকা এবং হায়াতে বারাকার জন্য আমরা কি কি দোয়া আমল করব? আর দুই নম্বর হলো, আমাদের সাদাকাতুল ফিতর যারা বাসা বাড়িতে কাজ করে, আমাদের আশেপাশে থাকে এলাকায়, তারাও গরিব, তাদেরকে দেওয়া যাবে কিনা? জি জি, আরেকটা প্রশ্ন। তিন নম্বর হলো যে দান সাদাকার কেউ যদি মানে তার সম্পদ কোনো মানুষের উপকার না করে শুধু পরিবারের জন্য খরচ করে, তাহলে সেটা তার পক্ষে মানে করা যাবে কিনা, ইসলাম কি বলে? কোনো মানুষের উপকার বা বিপদ আপদে সাহায্য করবে না, শুধু পরিবারের। চমৎকার প্রশ্ন করেছেন, আমরা উত্তর জেনে নিব আমাদের অতিথির কাছ থেকে। জি, আপনি যুক্ত থাকুন। আমরা বলছিলাম তারাবির সূরা তারাবি এবং খতম তারাবি। নামাজটার নাম হচ্ছে কিয়ামুল লাইল, সংক্ষেপে যদি বলেন। নামাজটার নাম হচ্ছে কিয়ামুল লাইল। তো কিয়াম মানে হলো দাঁড়ানো, যত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবে তত বেশি সওয়াব, আর দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার জন্য তেলাওয়াত বেশি করে করা লাগবে। তো এই জন্য সূরা তারাবি যেখানে পড়া হয়, সাধারণত সূরা পড়ার মানে হচ্ছে এটা সংক্ষিপ্ত সময়ে অল্প। একজন দর্শক লাইনে আছে, আমরা একটা প্রশ্ন নিই। জি দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার দুটো প্রশ্ন আছে। একটা হলো, আমাদের বর্তমান জামানায় যে আমরা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমাদের কোরআন শরীফ থাকে, জি,
কোরআনটাকে এটা নিয়ে আমরা আবার ওয়াশরুমেও যাই, বিষয়টা শারীরিক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে কিনা? চমৎকার প্রশ্ন করেছেন, আপনি যুক্ত থাকুন, আমরা ইনশাআল্লাহ আমাদের অতিথির কাছ থেকে উত্তর নিচ্ছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার জন্য দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করা দরকার। তো সেই ক্ষেত্রে নিঃসন্দেহে খতম তারাবি যেটা চালু আছে এটাই বেশি ফজিলতপূর্ণ সূরা তারাবি থেকে। তবে খতম করতে হবে আবশ্যক না, কিন্তু দীর্ঘ সময় তেলাওয়াত করাটা সেক্ষেত্রে আমরা বেশি সওয়াব, এটাকে আমরা অগ্রাধিকার দেব। জি, আরেকটা প্রশ্ন ছিল মোবাইলে কোরআন পড়ার বিষয়ে উনি জানতে চাচ্ছেন। জি, মোবাইলে কোরআন পড়া যাবে, তো অসুবিধা নেই। ডিজিটাল যে কোরআনে কারিমের আয়াতগুলো দেখা যায়, যদি ভুল ত্রুটি না থাকে, এবং এটা আশা করি এখানে ভুল ত্রুটি নাই, এটা ডিজিটাল। আরেকটা সম্পূরক প্রশ্ন এসেছিল যে এটা নিয়ে ওয়াশরুমে যাওয়া যাবে কিনা, বা এখানে ওযুর বিষয় আছে কিনা। ওযুর বিষয়টা হচ্ছে এটা স্পর্শ করার জন্য ওযু খুব জরুরি না, যেহেতু এখানে স্কিনে হাত দেওয়া দ্বারা ওই আয়াতগুলোকে স্পর্শ করা হয় না, এই গ্লাসটাকে স্পর্শ করা হয়। তবে ওয়াশরুমে যদি কেউ যায় তো সেক্ষেত্রে এইটা স্কিনে প্রদর্শিত অবস্থায় থাকবে না, অফ করে তিনি যাবেন, মানে স্ক্রিন অন করে তিনি ওয়াশরুমে যাবেন না। জি জি। আর সংক্ষেপে আরেক ভাই 3টা প্রশ্ন করেছিলেন, আমরা খুব সংক্ষেপে উত্তর জানতে চাচ্ছি মোহতারাম। সেটা হচ্ছে হায়াতের বারকা, রিজিকের বারকার জন্য কি আমল করা যেতে পারে? দেখেন সহিহ মুসলিমে একটা হাদিস আছে যে মান আহাব্বা আন ইয়াবসুতা ফি রিজকিহি ওয়া ইউনসালাহু ফি হায়াতি ফালিয়াসিল রাহিমা। কোন ব্যক্তি যদি তার রিজিকে বরকত চায় এবং তার হায়াত বৃদ্ধি চায়, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রক্ষা করে। এছাড়া সহিহ মুসলিমের অন্য হাদিসে আছে নেক আমল দ্বারা মানুষের হায়াত বৃদ্ধি পায়, বারাকা হয়, আর বদামল দ্বারা, গুনাহের দ্বারা রিজিকে এবং বিপদে পড়ে, রিজিক সংকুচিত। সাদাকার দ্বারা বিপদ আল্লাহর ক্রোধকে প্রশমিত করে। এজন্য যত বেশি নেক আমল করা যায় এবং আত্মীয়দের সাথে ভালো সম্পর্কটাই এই ক্ষেত্রে সবচেয়ে ভালো। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন ছিল সাদকাতুল ফিতর, আমাদের যে আশেপাশে কাজের লোকরা আছে যারা অসহায় তাদেরকে, তারা যদি দরিদ্র হয় তাহলে তাদেরকে দেয়া যাবে, অসুবিধা নেই। জি জি, চমৎকার। সর্বশেষ এক ভাই প্রশ্ন করেছিলেন হচ্ছে দান সাদকা উনি যদি না করে ওনার বৈধ অর্থ ওনার পরিবারের জন্য যদি খরচ করেন। কোনো ব্যক্তি তার পরিবারের জন্য খরচ করবে, এবং হাদিসে আছে ওয়াদ্দা বিমান তাউল, এবং তুমি খরচ করার ক্ষেত্রে তোমার সাথে যারা আছে পরিবার পরিজন এদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য। তবে এখানে একটা কথা আছে, কোন ব্যক্তির উপর যদি যাকাত ফরজ হয় অথবা সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়, তাহলে এটা তাকে অবশ্যই দিতে হবে। এটার বাইরে সাদাকাগুলো তাকে দিতে হবে। এটার বাইরে বাকি অর্থ যদি তিনি না দিয়ে শুধু পরিবারের জন্য খরচ করেন, এতে কোনো অসুবিধা নেই। পরিবারেরটাও সাদাকা হিসেবে গণ্য হবে, এবং কিন্তু নফল সাদাকা দিলে সওয়াব হবে, সেই সওয়াব থেকে তিনি বঞ্চিত। জি, সম্মানিত অতিথি, আপনি চমৎকার করে বলছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন মাহে রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে আগামী দিনে একই সময়ে আপনাদের একই টিভির পর্দায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনারের সুর কি তুমি শোনো না?